বয়স্করা দেখছে, ইয়াংরা তো দেখে নাই। হ্যাঁ, বেটাই একটা ছিল, ঠিক না? কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ, ঠিক না? ছোটবেলা দেখছি তো আমরা। মাঝে মাঝে থাপ্পড় মারলে চেয়ারও ভেঙে যেত, ঠিক না? বাহির হওয়ার জন্য মানুষ আবার চিন্তা করতে শুরু করলো, করতে করতে এখন মুঠো ফোন আমাদেরকে দিয়া দিল, ঠিক না? কিন্তু মুঠো ফোনটাও আবার এরকম ছিল, প্রথম যেটা আসছে ওটা উঠাইতে আবার একজন চাকরের দরকার হইতো, কেননা ওটার ওজন 1.5-2 কেজি ছিল, এরকম ছিল পুতার মতো। তো চিন্তা করছে এটা এত ওজনওয়ালাটা উঠাবো কি করে, আবার ভাবতে ভাবতে এখন নিয়ে আসছে বিলকুল কাগজের মতো, ঠিক না? যেই মানুষ এই কথা স্বীকারোক্তি দেয় যে সমস্ত মেশিন পরিচালনার জন্য অপারেটরের প্রয়োজন, আর যেই মানুষটাই মেশিনগুলোকে অস্তিত্ব দিল ওকে পরিচালনার জন্য কি কোনো অপারেটরের দরকার নাই? কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারছি? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার, ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস, ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল। এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান উম্মতে মুহাম্মদী, মুসলমানের থেকে উম্মতে মুহাম্মদীতে নিয়ে আসলাম। কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে। উম্মতে মুহাম্মদী আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার, যেটা নিয়ে আমরা সারাদিন চিৎকার দিতে থাকি, আসলে চিৎকারের তে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল, চিৎকার কম দরকার ছিল। কেন অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ওলামায়ে কেরামের অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। তো চিন্তা, আরে চিৎকার, আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল। যে সম্মিলিত চিন্তা, যে কেন উম্মতে মুহাম্মদী আজকে এত পেরেশান, কারণটা কি? কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি, তাহলে কোথাও তো উম্মতে মুহাম্মদের জন্য পেরেশানির সিগন্যাল নাই। সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা। আপনি কোরআনে দেখেন, হাদিসে দেখেন, উম্মতে মুহাম্মদের জন্য তো শান্তি, শান্তিরই কথা, শুধু শান্তি আর শান্তি, ইহ জগতে এবং পর জগতে। এইখানেও শান্তিতে থাকবে, কেননা শান্তির সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না, প্রসাধনীর সাথে না। শান্তির সম্পর্ক যদি প্রসাধনীর সাথে হইতো, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? ওদের ঘর তো প্রসাধনী দিয়ে ভরা, দুনিয়াতে কি নাই ওদের কাছে? যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে। কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের, ঠিক না? অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত যুবক তো আছে, যদি একটু হাত দিয়া ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল। যুবকরা হাসে, সত্য তো, কিন্তু ও কেন আত্মহত্যা করবে? কারণ কি? ও কেন মাথায় পিস্তল রেখে গুলি করবে? ও কেন নিজের হাতের টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে? ও যাক বন জঙ্গলে যে গাছের সাথে ঝুলো, ও তো গাছের সাথে ঝুলে না, নিজের ঘরের টাকার কিনা পাংখায় ঝুলে, ঠিক না? সত্য তো। কেন? এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি। আমার কথা ঠান্ডা তো, আমি তো গরম করতে পারবো না।
আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম, শীতের দিন তো গরম হইলে আরো ভালো, ঠিক না? কিন্তু আমার কথায় কোনো গরম নাই, আমি তো ঠান্ডা ভাবে বুঝাইতে চাই। বিদা আমারটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মদীর ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত। দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায়, তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো, আর কেউ মজা পাবেই না। উম্মতে মুহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে। আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও স্বাদ দিব, ওইখানেও স্বাদ দিব, এইখানেও মজা দিব, ওইখানেও মজা দিব। এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে, জীবনের মজা পাবে, ওইখানেও জীবনের মজা পাবে। যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে, ওইখানেও চিরদিন মজা নিবে। এটা তো উম্মতে মুহাম্মদীর সাথে ওয়াদা ছিল, নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? এটা তো আখিরাতের জন্য বলে না, আখিরাতেরটা তো পড়ে আছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল, নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল, উলাইকা লাহুমুল আমান। দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, তোমাদের মাথার ঘাম পায়ে ঝড়াইতে দিব না। বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে পাখির মতো পালবো। ইজ্জতের মালা তোমাদেরকে পরায় রাখবো। কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যেই জাতি, সেটা হলো উম্মতে মুহাম্মদ। আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে। কারণটা কি? কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না, সঠিকভাবে পরিচালিত হইতেছে না। সত্য তো এটাই। যদিও আমরা চিৎকার দেই, আমাদের চিৎকার হয়। আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যা কম, তাহলে 200 কোটি মুসলমান, সংখ্যায় কম কোত্থেকে? আপনি বলবেন বাহ্যিক জিনিস, সয় সম্পত্তি মুসলমানের কাছে কম, 70% দুনিয়ার সম্পদ তো মুসলমানদের যাবে। মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই। যদি ধনী থাকতো তাইলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো, সোনার পার্স। বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, কিন্তু ব্রুনাইয়ের বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে। যান আপনি যা দেখেন, গাড়ি খুইলা সোনার পার্স আছে। দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে। 400-র উপরে গাড়ি আছে, ইনটেক্স গাড়ি, এন্টিক গাড়ি আছে 400-র উপরে। জান, সব তো মুসলমানদের কাছে। তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন? অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন, কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন, যে উম্মতকে আল্লাহ অফার দিলেন, যে উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কিয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না, আমার পক্ষে রাখবো, কিয়ামতের দিন আমার পাশে রাখবো, আমার পক্ষে রাখবো, আমার পাশে রাখবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমস্ত 1.25 লক্ষ উম্মতের বিরুদ্ধে আমার পক্ষে
সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তো আল্লাহ যেন বলে ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম। তোমরা আমার পক্ষে চলে আসো, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দেয়া দিলাম। তো বন্ধু আমাদের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো তর্জমা আয়াত না যে আমরা উত্তম উম্মত, না না, এটা একটা মুকুট, এটা একটা মাথার মুকুট, এটা একটা মেডেল। আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। কিয়ামতের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা, দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে। এটা একটা মেডেল। যেমন সাহাবা ইকরামকে আল্লাহ 1500 মেডেল দিছেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে, একটা না দুটা না। তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন, এত ভালোবাসা দিলেন, ভালোবাসার অন্ত নাই। আপনি একটা কথা পাবেন, বলুক কোন ওলামা ইকরাম, সোনারগাঁয়ে তো ওলামা ইকরাম কম নাই। এটা তো কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ, বলুক ওনারা। আমি দিতেছি, তারপরে বলুক। আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে। যেই উম্মত আমার কাছে তওবা করুক, আমি এদেরকে বুকে লাগাই। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আবার রাত্রেও হাত প্রসারিত করেন, কিন্তু একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় এটা আমার তাখায়ুল, ধারণা, ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না। প্রথম আকাশে নাইমা চলে আসেন, যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না, চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই। আল্লাহ তো ডাকা শুরু করে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে। এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আগফির আলা। কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই। আমাদের বুখারী শরীফে আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাইলে কতটুক ভালোবাসে এই উম্মতকে। আজকে যতই আমরা চিৎকার দিই না কেন, চিৎকার দিয়া কোনোদিন সমাধান হবে না। রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের। ওলামা ওলামা, সাধারণ মানুষ সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি। আমরা সব চালাই বটে, কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে। রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো, তাইলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরোধার্য যে জমিন দিয়া যখন চলবে, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নেন। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, পাইলে পড়ে নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায়, তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা। সবকিছু বিসর্জন দিয়া দেখ, আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা।
ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ মতো, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদই দিলাম, কেননা কোন এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছে। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, কিন্তু যদি বান্দা প্রশ্ন উঠায়া দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে, আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি করে মানবো, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে, দূরত্ব তো আর কম না, আপনাকে মানবো তো মানবো কি করে। বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব, তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে। আল্লাহ, আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে, বন্ধু তো তোমাদের মধ্য থেকে, বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই, কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে বলবে, আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠা দিছে আপনাকে তো দেখি না, মানবু করতে কা, বন্ধু আয়েন তো উঠা, আসেন দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়া পেরেশান। পাত্তির জন্য পেরেশান না, পাত্তি বোঝেন? সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয়, ঠিক না? আব্দুল গফফার সাহেব তো সোনার গায়েই ছিল রহমতুল্লাহ আলাই, বাড়ি তো সোনার গায়ে, ঠিক না? চিনেন, দেখছেন? না না, অনেকে দেখেন নাই, নিউ জেনারেশন দেখে নাই। আরে এখানে আপনি দেখছেন, এরা তো দেখে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই। সবই তো মুসলমানের কাছে আছে, কি নাই? কি নাই? দুনিয়ায় মানুষ বলে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের জিনিস, সমস্ত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমান। আজকে মুসলমান ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দেখ, কালকের থেকে সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদেরকে? না হয় না? 20 লাখ টাকার জুতা বাঙালি পরে, নেটে সার্চ দেন কয় লাখ টাকা, মানে আপনারা জানেন না, ঠিক না? কই থাকেন বাংলাদেশে? হ্যাঁ, এত খবর রাখেন, এটা খবর রাখেন না। নেটে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশে 20 লাখ টাকার জুতা কে পড়ে। আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয়, কেন 20 লাখ টাকা দাম, ঠিক না? হ্যাঁ, কি 15-20 লাখ টাকার রাডু বাঙালি পড়ে, বাঙালি রাডু গড়ি। জান দুনিয়া ঘুরা তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায়। বিল গেটসের হাতেও রাডু নাই, যে দেখেন মাঝে মাঝে। এখন নেটে সার্চ দেন, ওর ছবি আসবে, ওর হাতে একটা গড়ি আছে, দেখেন এটা কি গড়ি, ওটা রাডু না। বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো, 20 লাখ টাকার গড়ি ওর হাতেও না, ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে, একটা উপরে উঠা যায়। মাঝে মাঝে তো ওর শার্ট পরে বুতাম একটা ওর নিচেরটা উপরে লাগায় দেয়। দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম, আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবেন 2.5 লাখ টাকা দিয়ে টি শার্ট কিনছে।
নাই? দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা নেটে সার্চ দাও, দেখো KFC কারা বেশি খায়, ম্যাকডোনা কারা বেশি খায়। সার্চ দাও, এক্ষণ সার্চ দাও, এক্ষণ চলে আসবে। সবচেয়ে বেশি মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দেখ, কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। 200 কোটি মুসলমানের ভিতরে যদি 100 কোটি নারী হয়, এরা সমস্ত কসমেটিক্স ব্যবহার করা ছেড়া দেখ, সব প্রসাধনী বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে, আপনি নেট দিয়ে দেখাবেন, আমি তো চোখ দিয়ে দেখছি, আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন? ইউরোপ তো চষতে চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি। আমেরিকা বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, জাপান বলবেন, এত কসমেটিক্স ব্যবহার করে না। এই সোনারগাঁয়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্স এর দোকান। হ্যাঁ, কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না? হ্যাঁ, আর এই এলাকা বলে সব হইলো বেশি প্রবাসী। প্রত্যেকবার লাগেজ বইড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি। আপনি আমার সাথে চলেন, আমি দেখাই। সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, কিন্তু অশান্তিতে কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে, তো যেই মেশিন গুলাই মানুষ আবিষ্কার করলো, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই? কোনো অপারেটিং দরকার নাই? এটা কিভাবে পরিচালিত হবে? বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, বাকি বাদ দিলাম। বাকির জন্য তো দুনিয়ায় রাখা আছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে, ওরা এই দুনিয়াতেই পাবে। জান্নাতুল কাফের, ওদের জন্য তো জান্নাত বানাইছে। কমসে কম উম্মতে মুহাম্মাদি তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন? কি কারণে আমরা আজকে অশান্তিতে? যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণটা কি? উম্মতে মুহাম্মাদি হওয়া সত্ত্বেও অশান্তি। কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মুহাম্মাদি অশান্তিতে থাকবে। কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে, কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে, সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে, সবার ঘরে সুখ থাকবে। একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল। দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ? কোন কাফের লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল? হ্যাঁ, গরিব ছিল, এটা লিখতে পারে। গায়ে কাপড় ছিল না, এটা লিখতে পারে। পায়ে জুতা ছিল না, এটা লিখতে পারে। শততালির কাপড় ছিল, এটা লিখতে পারে। কিন্তু অসুখী ছিল এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই। মনে উঠলো, এই জন্য বলতেছি। যখন 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা? বলছে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে। উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত, কাপড়টা যদি একটু ভালো করত, তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলো আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত। তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত। ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানব। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি। এক হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো ওনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি।
দুইজন ওনার সাথে কথা বলবে, কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? উম্মাহাতুল মুমিনিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো দুইজন গেছে, যে বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শাম তো আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল। তো উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে, তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা শামে বাস করে। ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি বাস করে, এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, মন্ত্রীপাড়া, ঠিক না? তো ওই দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন শামে বাস করত। তো বলতেছে আমিরুল মুমিনিন, সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে, সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না। তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই হয়। এক চিৎকার দিয়া বলছে, আবু উবায়দা গাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিয়েছে। ওয়ালা উবালি মাকালাতান নাস, কে কি বলবে এটা তো আমার বিষয় না। এমন দমক দিছেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টার আমি সামনে আসি না, পয়ের ঠেলায়। তো আম্মা জান যা করতেন, বলছে দ্বিতীয়, যদি বিছনাটা চেঞ্জ করতেন, তৃতীয় রুটিটা যদি পাতলা করতেন। তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে? এটা বলা যাবে না, যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব। তারপরে নিজের বেয়েকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছে, আয়েশা, হাফসা তুমি বলো, একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি 4 ভাঁজ করে দিছিলা, মনে আছে? অবশ্যই মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন? বলছে বিছনা তো চেঞ্জ করি নাই, 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে দিছি। বলছে আজকে রাত্রে আমার কষ্ট হয়েছে, তুমি বিছনা 2 ভাঁজই রাখবা, 4 ভাঁজ করবা না। এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে, শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জায়গা মতে পৌঁছে গেছে, আমি একজন আছি, আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই। তোমরা কি আমাদেরকে ওনাদের পদচিহ্নর থেকে দূরে সরাইতে চাও? আমি বুঝানোর জন্য কাহিনীটা বললাম, যদিও গুছায়া বলতে পারি না। আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে, এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা চালানোর কোনো অপারেটিং নাই, মন মতো চালাবো। আজকে মুসলমান যার যেরকম মন চায়,
যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে, যুবক নিজের মন মতো চালাইতেছে, বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল দেখা। নবীর আদর্শ মতো চুল কাটে না, কিন্তু এই সোনারগাঁয়ের যুবকরা বলুক, ওদের চুলের স্টাইল দেখা আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ? বলুক, ওরা বলুক, আমাকে বলুক, যদি পাঠায় থাকে আমি মেনে নিব ওদের চুলের স্টাইল। চুল দেখে তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই, বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন? হ্যাঁ, এটা আবার কেমন চুল কাটলি? তোরে পিছন থেকে বগের মতো দেখা যায়, সামনে দিয়ে তো ভালো দেখা যায়, কিন্তু পিছের মতো। আমার তো মনে হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না, বলো তোমাদের চুলের স্টাইল দেখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ? হ্যাঁ, কে তোমাকে কোন দিন ফুল দিছে 14 তারিখে যে চুলের স্টাইল দেখা? তোমাকে যদি লাভ ইউ বইলা থাকে তো তোমার যৌবন দেখা বলছে, তোমার রূপরেখা দেখা বলছে। তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তো রূপ দেখা বলছো, চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটবে? ওর তো উচিত ছিল 100 টাকার চুল 100 টাকা দিয়ে কাটবে, 400 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে, আর পরে একটা ফুলের মালা পরে চলে আসবে। সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাটা মিষ্টি আবার ফুলের মালা, কয় কেন লাগাবো না, আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে, নবীজির কাছে হাত পাততে পারবো, আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন? আর আল্লাহর তো ওয়াদাই আছে, নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে, তাকে শান্তি দিবে। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, না আছে? হ্যাঁ, সবাই নিজের মন মতো চলতেছে, অথচ দেহটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কে দিছে এই দেহ? অস্তিত্ব কে দিছে? আমাকে সাজাইছে কে? 24 ঘন্টা আমি কাঠটা ভোগ করি, কাঠটা বলেন না, অক্সিজেন কান নেন, আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। ডেলি আপনাকে 80,000 বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে? কোন মেশিন? সবই তো বুক করি আল্লাহর, সবই তো আল্লাহর বুক করতেছি। তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে, আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল, আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই, কোনো অপারেটিং নাই, কোনো বিধি নিষেধ নাই, আল্লাহকে ছেড়া দিছে, যেমন খুশি তেমন চালাবে। এই জন্য বেরে দোস্ত, আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি। বিদায় পায়ে হাত রাখা বলি, আসেন আমরা তওবা করি, আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি। করবেন তওবা? কোরআন এটাই বলতেছে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, তওবা করতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাদের বন্ধু হইতে দেরি হবে না। নাইলে একটা কথা মনে রাখেন, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, এটাই সত্য, কিচ্ছু বলবে না। কিন্তু কালকে যে বলবে এটাও সত্য, লা তুসআলুনা আনিন নাঈম। আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে, ছোট হবে না। কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো। যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিকশনারিতে থাকে, তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না। তো থাকবে না কেন? আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ, এটা যদি ডিকশনারিতে থাকতে পারে, এটা যদি দেশের লয়ে থাকতে পারে, সর্ব জায়গার কানুনে থাকতে পারে, তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না। তো থাকবে না কেন? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে, এখন বড় বাপ দেখায় চলেন, ঠিক না? বড় গ্রাফিটি নিয়ে চলেন, কিন্তু চালাইতেছে কে? এই জন্য আসেন আমরা তওবা করব। করবেন? পাক্কা? কে কে করবেন দেখি।
তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। সত্য এটাই নামান, এই উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে, অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি, সবকিছু ছড়ায়া দিতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যাইতে হবে। আর ওই আদর্শ শিখানোর কাজে কারখানাগুলাই হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলো এই জন্যই, আদর্শগুলোকে টিকায় রাখার জন্য। এই জন্যই উলামায়ে কেরাম বাজি নেন। নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায়? ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ঠিক না? এদের চেয়ে কম বেতন আছে নাকি? বলেন না। কমিটি তো সাফ কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু ওনার টিপাটিতে খরচ হয় 1 কোটি টাকা, আর উনি কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? সবচেয়ে কম বেতন কার দেয়? অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি 1000 কামানো কোনো ব্যাপার না, ঠিক না? সোনার গায়ে কয়জন ইমামের বেতন 30,000 টাকা আছে? না উলুকান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন 30,000 আছে? আছে নাকি? অথচ অটো চালাইলে তো 30,000 পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত চলে যাবে। কি কয় হুজুর, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজিতে তো ইজ্জত যায় না। আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্সও করতে হয় না। ওটা তো কিনা নিয়ে বাইরেলেই হয়, 2-3 দিন একটু ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে হাত, ঠিক না? তো ডেলি তো 10,000 1,000 কামানো যায়, কেন কামায় না? এই জন্য কামায় না যে কাঁধে দায়িত্ব। উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ, বানাইতে হবে দুর্গ, কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে। এই জন্য উলামায়ে কেরাম সমস্ত কিছু। আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে? কার উপরে? কার উপরে ওঠে? চোরের উপরে ওঠে না, জিনাকারের উপরে ওঠে না, মদখোরের উপরে ওঠে না, ঘুষখোরের উপরে ওঠে না, কারো উপরে ওঠে না। আমি তো খোলা বলি, ডেলি 10 বার আঙ্গুল আমাকেও সইতে হয়। সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে, ঠিক না? আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না। অথচ 90% মুসলমান। আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না, বরং প্রশংসা করলো, তোর টুপিটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় সুন্দর, ডিলা ডালা বড় সুন্দর। শতবার শুনলাম বিদেশে, কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল 10 বার আমাকে দেখতে হয়। সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে, ঠিক না? না সহ্য করে না? সহ্য তো করে, তারপরও কেন দুর্গ বানায়? এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে, সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ। ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে, কিন্তু আমি পেরেশান থাকবো, সুখী থাকবো না। আল্লাহ আমাদেরকে এই কথা, কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।